ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে দেশের নানা প্রান্ত থেকে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন সর্বস্তরের মানুষ। যোগ দেবেন ক্রীড়াঙ্গনের প্রতিনিধিরাও। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী তোহা খান তামিম। সরাসরি যাচ্ছি তার কাছে। তামিম, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আর কিছুক্ষণ পরে বলা যায় যে আরও একটি ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। একটু দেখাতে চাই, ঠিক আমার পেছনে এখন লোকে লোকারণ্য, সাধারণ মানুষ দল মত নির্বিশেষে সবাই কিন্তু এখানে এসে জড়ো হচ্ছেন এবং ধীরে ধীরে এখানকার যে জনসংখ্যা, এখানকার যে উপস্থিতি, সেই উপস্থিতি কিন্তু বাড়ছেই। এবং আমরা দেখতে পাচ্ছি যে এক টুকরো ফিলিস্তিন, এক টুকরো গাজা আসলে বলা কিন্তু ভুল হবে না, কারণ প্রত্যেকের হাতে আমরা দেখতে পাচ্ছি যে ফিলিস্তিনের সেই পতাকা। যারা এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে নিপীড়িত নির্যাতিত মানুষ, সেই ফিলিস্তিনের পক্ষে আসলে তারা এসেছেন, মানবতার পক্ষে এসেছেন, গণহত্যার বিরুদ্ধচারণ তারা করছেন। আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ এইখানে কিন্তু জড়ো হয়েছেন এবং বিশাল আকৃতির যে ফিলিস্তিনের পতাকা সেটি এখানে সাজিয়ে রাখা হয়েছে এবং তারা এই যে ফিলিস্তিনে নির্যাতিত নিপীড়িত মানুষের প্রতি সংহতি জানানোর জন্য, ঐক্য হওয়ার জন্য, এক হওয়ার জন্য এবং প্রতিবাদের ভাষা জানানোর জন্য, প্রতিবাদ জানানোর জন্য তারা কিন্তু এখানে এসেছেন। এই আয়োজন সম্পর্কে বলে রাখি, প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট এই আয়োজনটি করছে এবং এই আয়োজনে সভাপতিত্ব করছেন মাওলানা আব্দুল মালেক, যিনি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব। মূলত এখানে যে মূল মঞ্চ রয়েছে, সেই মঞ্চে কিন্তু আসলে গতানুগতিক কোনো সমাবেশ এটি নয়, গতানুগতিক কোনো বক্তব্যমূলক কোনো অনুষ্ঠান নয়। এখানে যারা রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতাকর্মী রয়েছেন, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মী রয়েছেন ইসলামী বিভিন্ন যে দলগুলো রয়েছে সেখান থেকে বিভিন্ন নেতাকর্মীরা এখানে রয়েছেন। পাশাপাশি এখানে যে ধর্মীয় যে দলগুলো রয়েছে, ধর্মীয় ইসলামী দলগুলো রয়েছে কিংবা ধর্মীয় যে সংগঠনগুলো রয়েছে, সাংস্কৃতিক সংগঠনগুলো রয়েছে, সকল দলের দল মত নির্বিশেষে আপামর সাধারণ মানুষের যে আয়োজন, সেই আয়োজন কিন্তু হতে যাচ্ছে। ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে যে মার্চ ফর ঢাকা, সেই মার্চ ফর ঢাকার সংহতি জানিয়ে বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে বাংলা মোটর, কাকরাইল, পুরান ঢাকা, টিএসসি এবং গুলিস্তানের যে 0 পয়েন্ট, সেখান থেকে যারা রয়েছেন বিভিন্ন যে আয়োজকরা, সেই আয়োজকরা তাদের নিজ নিজ উদ্যোগে এখানে যে মার্চ ফর ঢাকা যে মিছিল, সেই মিছিল নিয়ে সমবেত হবেন এই সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর পরে। এবং এই যে সমাবেশ, এবং এই সমাবেশটি জনসমুদ্রের উপর পরিণত হবে এবং সর্বোপরি এখানে সংহতি জানানো হবে। পাশাপাশি যে মূল মঞ্চ রয়েছে, সেই মঞ্চ থেকে এখানে ঘোষণাপত্র পাঠ করা হবে। এরপরে মাওলানা আব্দুল মালেকের নেতৃত্বে মোনাজাত হবে। মূলত এটি হচ্ছে মূল যে পুরো অনুষ্ঠানের যে কর্মসূচি, সেই কর্মসূচি। তো আর কিছুক্ষণ পরেই, এখন আসলে জোহরের নামাজ আদায় করে আর কিছুক্ষণ পরে যে মূল আয়োজন, সেই মূল আয়োজনটি শুরু হবে। তো এই ছিল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে আমার হাতে সবশেষ। মার্চ ফর গাজার সবশেষ খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী তোহা খান তামিম।